পবিত্র জুমার দিন শুক্রবার যে কোনো সময় এই আমলটি করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে এই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না এবং যত কঠিন রোগ আছে আপনার আল্লাহ ভালো করে দিবে। এবং এই পানি পড়াটা যদি আপনার ছেলেকে, মেয়েকে, বাসার সবাইকে খাওয়াতে পারেন, আল্লাহ সবাইকে কঠিন রোগ থেকে বাঁচিয়ে রাখবে এবং যাদের কঠিন রোগ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিবে। তাহলে অবশ্যই পবিত্র জুমার দিন শুক্রবার যে কোনো সময় এই আমলটি করে আপনি গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। একদম সহজে আমি আজকে আপনাদেরকে এই আমলটির কথা বলে দেব এবং পানি পড়াটি আপনি খাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার যে কোনো সময় আপনি দোয়াটি পড়ে পানির মধ্যে যদি ফু দিয়ে পানিটি পান করতে পারেন, জীবনে কখনো আপনার ক্যান্সার হবে না, জীবনে আপনার কখনো লিভারের মধ্যে সমস্যা হবে না, জীবনে কখনো আপনার হার্টের মধ্যে সমস্যা হবে না, প্যারালাইসিস হবে না। যত কঠিন কঠিন বড় বড় রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রোগ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে এবং যত কঠিন রোগ আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত রোগগুলোকে ভালো করে দিবে এই আমলটি করতে পারলে। আপনার ছেলে, মেয়ে, স্বামী এবং আপনার শ্বশুর শাশুড়ি সবাইকে পানি পড়াটা খাওয়াবেন ইনশাআল্লাহ। একদম সহজে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। শুক্রবারে এই আমলটি আপনি কেন করবেন শুনুন। শুক্রবার কিন্তু দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। শুক্রবার দোয়া কবুল হয়। নবীজি বলেছেন শুক্রবারে এমন একটি সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। শুক্রবার মনের আশাকে আল্লাহ পূরণ করে। হযরতে আদম আলাইহিস সালামকে শুক্রবারে আল্লাহ বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন শুক্রবার। গন্ধম ফল খাওয়ার অপরাধে আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন শুক্রবারে। শত শত বছর পর্যন্ত কান্না করার পরে, তাওবা করার পরে যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল শুক্রবার। আল্লাহু আকবার। এবং শুক্রবার এমন দিন নবীজি বলেছেন যদি কোনো মুমিন মুসলমান শুক্রবারের দিন অথবা রাতে মারা যায় তাদের কবরের মধ্যে আযাব হয় না। কেমন গুরুত্বপূর্ণ দিন, কেমন ফজিলতপূর্ণ দিন। মনোযোগ সহকারে আমলটা শিখুন, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আমল করবেন আর কবুল হবে ইনশাআল্লাহ। কত টাকা হসপিটালের মধ্যে মানুষ দিয়ে দেয়, ডাক্তারি বিল দিয়ে দেয়। প্রত্যেকটা হসপিটাল এখন ভর্তি, রোগীর কোনো অভাব নাই, মানুষ অসুস্থ হয়ে যায়। আপনি ওষুধ খাচ্ছেন, খান, কিন্তু কোরআনি আমলের মাধ্যমেও আপনি শিফা দ্রুত পাবেন। আল্লাহ আপনাকে সুস্থ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করেছি প্রত্যেকটা রোগের শিফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। এবং আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন আল কোরআনুল
কারিমের মধ্যে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা পবিত্র জুমার দিন, শুক্রবারে দিন অথবা রাত, যেই কোনো সময় এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে আপনারা ঘরের সবাই খাবেন ইনশাল্লাহ। কিভাবে আপনি আমলটি করবেন শুনুন। আপনি যখনই আমলটি করবেন, সর্বপ্রথম ভালোভাবে উত্তম রূপে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। প্রথমে ওযু করতে হবে নবীজির সুন্নত তরিকা মতো। নবীজি বলেছেন ওযু করার শুরুতে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে ওযু করো, না হয় তোমাদের ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্য ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। ওযু করার পরে নবীজির শিখানো এই ছোট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। 1 গ্লাস পানি সামনে নিয়ে রাখবেন। এই পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা আপনারা খেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সমস্ত রোগগুলো ভালো করে দেবে। জীবনে কখনো কঠিন বড় ধরনের রোগ আল্লাহ আপনাকে দিবে না। আপনি পানিটা সামনে রাখবেন। রাখার পরে আপনি দোয়াগুলো পাঠ করবেন। কিভাবে শুনুন। 1 নম্বরে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 11 বার পাঠ করবেন। এই ইস্তিগফারের দোয়াটি প্রথমে 1 নম্বরে যদি আপনি 11 বার পাঠ করেন, আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নাম্বার যেই পুরস্কার, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে, বাসা থেকে, ঘর থেকে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহু আকবার। মোট কথা আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব রাখবেই না। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে ভালো রাখবে, যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। 11 বার 1 নম্বরে ইস্তিগফার এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটি 11 বার পাঠ করবেন। 2 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন।
আপনি এটাও পড়তে পারেন, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন অথবা ছোট দরুদ শরীফও পড়তে পারেন, যেমন এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দরুদ শরীফটা পড়লেও চলবে 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন এবং পানির মধ্যে প্রথমে একটি ফু দিবেন। সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধি চিকিৎসা। আল্লাহু আকবার। মৃত মানুষ জীবিত হয়ে গিয়েছে এই সূরা ফাতিহা পড়ে পাঠ করে ফু দেওয়ার কারণে। একজন খ্রিস্টান, হিন্দু, অন্য ধর্মের মানুষ, তিনাকে সাপে কেটেছিল। তার ভক্তবিন্দু যারা ছিল তারা সবাই হতাশা হয়ে গেল, কেউ ভালো করতে পারল না। পাশে দিয়ে সাহাবাই কেরামদের একটি কাফেলা যাচ্ছিল, শুনতে পেল এ বাড়িতে কান্নার আওয়াজ শোনা যায়, মানুষের সুরগুল শোনা যায়। বলল, কি হয়েছে এখানে? সবাই বলছে, আমাদের নেতাকে সাপে কেটেছে, আমাদের নেতাকে যদি ভালো করতে পারো তাহলে তোমাদেরকে 100 ছাগল দেওয়া হবে। আল্লাহু আকবার। তখন সাহাবাই কেরামদের একজন বলল, হ্যাঁ আমরা পারবো ইনশাআল্লাহ। তখন তিনি সূরা ফাতিহা পাঠ করে ফু দিয়েছে, নেতার সাপে কাটা বিষ নষ্ট হয়েছে, নেতা সুস্থ হয়ে গিয়েছে। 100 ছাগল নিয়ে নবীজির দরবারে গেল, নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসার সময় একটা ছাগল জবাই করে খেয়ে ফেলেছি, এটা জায়েজ হবে কিনা? নবীজি বলেছেন, আমাকে আরো দাও, আমিও খাবো। অর্থাৎ ঝাড়ফুঁক করে কিছু নেওয়াও জায়েজ। নবীজি বললেন, রে সাহাবী, কি পরে তুমি পাঠ করে ফু দিয়েছ, বলো কোন দোয়াটি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করে ফু দিয়েছি, তার জন্য আল্লাহ সুস্থ করে দিয়েছে। নবীজি বললেন, সুস্থ হবে না কেন? কারণ সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আপনি 3 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরাটা পাঠ করবেন 41 বার। আপনি 41 বার কিভাবে পাঠ করে ফু দিবেন শুনুন। প্রথমে এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তারপর আপনি দ্বিতীয়বার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়বেন, মানে প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া পড়বেন, এছাড়া প্রত্যেকবার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সূরাটা পড়বেন। এভাবে 41 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে একটি ফু দিবেন, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন। 4 নম্বরে সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো আপনি 11 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে সর্বশেষ 5 নম্বরে আপনি
আরো 2টি ফু দিবেন। দুরুদ শরীফ পাঠ করার পরে শেষে আপনি আরো 2টি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে। তাহলে সূরা ফাতিহা 41 বার পাঠ করে একটা ফু হয়েছে। তারপর শেষে আবার 11 বার দুরুদ শরীফ পাঠ করে আরো 2টা ফু হয়েছে। মোট কয়টা ফু হয়েছে? 3টা ফু দিয়ে আপনি এই পানি পড়াটা বানিয়ে ফেললেন। আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, 11 বার ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বরে 11 বার দুরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার। 41 বার পাঠ করার পরে পানির মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে শেষে আবারও 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ শরীফ পড়ে আরো 2টা ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 2টা ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার পানি পড়াটি প্রস্তুত হয়ে গিয়েছে। এখন এই পানি পড়াটা আপনি 3 ঢোক খাবেন, 3 শ্বাসে। 5টি সুন্নত মাইনা পানিটা খাইলে ভালো, মানে বৈশা খাইবেন, দেখে খাইবেন, সমস্যা আছে কিনা। খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খাবেন, 3 শ্বাসে খাবেন, 3 ঢোক। তারপর আপনি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনারা পানিটা নিয়ে আপনিও খাবেন, 3 ঢোক বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 শ্বাস পানি খাইবেন আপনিও, আপনার ছেলেকেও, আপনার মেয়েকেও, আপনার শ্বশুর, আপনার স্বামী, আপনার শাশুড়ি, সবাইকে আপনি গ্লাস থেকে পানিটা পান করাবেন শুক্রবার দিনে অথবা রাতের মধ্যে। পানিটা কিন্তু রেখে দিবেন না, শুক্রবারের জন্য পানিটা পরিয়েছেন, আপনারা ঘরের সবাই খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বড় ধরনের কঠিন রোগ থেকে হেফাজত করবে। যত কঠিন রোগ আছে আপনাদের আল্লাহ ভালো করে দিবে। এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই আমলটি। এভাবে প্রতি সপ্তাহে যদি পারেন, প্রতি সপ্তাহে আমলটি করে পানিটা সবাই খাইবেন। যদি সপ্তাহে না পারেন, মাসে একবার হলেও প্রতি মাসে এভাবে আমল করে শুক্রবারে পানিটা পান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করবে। কঠিন বড় ধরনের রোগ কখনো আল্লাহ আপনাকে দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুস্থ রাখবে। আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ, যাতে গরিব অসহায় মানুষকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। আল্লাহ কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।